দেখা যাচ্ছে। বাবা রে বাবা, কি ভাই? একে ভাই 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 ভাই, চার্লি, আর ইউ হেয়ার? ভাই ও মাই গড ভাই ভাই, এবার তো আরো ভয় করতেছে আমার। ভাই 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 ভাই, দাঁড়া দাঁড়া। এই রাত্রের বেলায় দেখেন আপনার আকাশের যে পরিবেশ রয়েছে, মনে হচ্ছে যে এখনো মানে কেমন মনে হচ্ছে না দিনের মতো। হ্যাঁ ভাই, এরকম একদম। অথচ কিন্তু তুমি আবার এই সাইডে ধরো, এই সাইডে কিন্তু আবার অন্ধকার। দেখছো, এই সাইডে কিন্তু অন্ধকার, আবার এই সাইডে ধরো, এই সাইডে কিন্তু একদম আকাশ লাল হয়ে আছে পুরা। তো আসসালামু আলাইকুম, আমি সোহাগ হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে দুটো নতুন ফেস আছে, ঠিক আছে? এটা আমাদের নতুন টিম মেম্বার আছে, কামরুল ভাই এবং আছে হামিম, ক্যামেরায় আছে জীবন। তো আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটা বিলের রাস্তার মধ্যে, ঠিক আছে, একটা রাস্তার মধ্যে আমরা অবস্থান করতেছি। এবং এই রাস্তা নিয়ে, এই রাস্তা কেন্দ্র করে প্রতিটা বছর বিভিন্ন ঘটনার সাক্ষী হইতে হয়। কারণ এই রোডে এখন কিন্তু আপনারা জানেন যে অতীতে আমাদের যে আমরা একটা বিলে গরু মহিষের রাস্তার ঘটনা তুলে ধরছিলাম, সেম ঘটনা এই রাস্তাতে। কিন্তু এই রাস্তাতে আপনার বিশেষ করে ট্রলি এবং মানে কুত্তা গাড়ি যেগুলো বলে, চার চাকার, সেই গাড়িগুলো চলাচল করে। কিন্তু প্রতি বছরই এই রাস্তাতে গাড়ি চলতে কিন্তু বড় বড় দুর্ঘটনা হয়। ঠিক 6 দিন আগে এই রাস্তাতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। ধান লোড দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ি কিন্তু চাকা বাস্ট হয়ে গাড়ি উল্টে কিন্তু একজন মারা গেছে গাড়ির তলে পড়ে, ঠিক আছে? তো আমরা আসলে এই সম্পর্কে তেমন কিছু জানি না। এলাকাবাসীর মুখ থেকে যেটা শুনছি যে এই মানে এলাকাবাসীর কথা হলো যে এখানে কোনো অলৌকিক কোনো শক্তি আছে, যার কারণে প্রতি বছরে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। তো আমরা আজকে এই রাস্তাটাই কেন্দ্র করে আমরা আসলে ইনভেস্টিগেশন করবো এবং দেখবো যে আমাদের সঙ্গে কোনো কিছু ঘটে কিনা, বা আমরা আপনাদের মাঝে কোনো কিছু তুলে ধরতে পারি কিনা। জি, ঠিক আছে। আর এই মুহূর্তে লাইভে যারা যুক্ত আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কামরুল ভাই আগাই তাহলে আমরা, তাই না? আমি কি মাঝখানে আছে যেহেতু লাইট নেই তোমার হাতে। কামরুল ভাই, চারিদিকে আপনার হলো মানে লাইটটা নজরে রাখবেন, কারণ হলো কোন দিক থেকে কি যে কোনো একটা মুসিবত হইতে পারে। হ্যাঁ, ঝুমঝুম অবস্থা একদম। ভয় হলো কামরুল ভাই সাপ পোকা মা করে। আমাদের এই গামবুট কিনবো করে গামবুটটাই কিনা হয়েছে। গামবুটটা কিনতে আমার ইমার্জেন্সি দরকার, সেফটির জন্য দরকার। তুমি একটু রাস্তাটা দেখো, রাস্তাটা ক্যামেরা ধরো, পুরাণের জন্য রাস্তাটা ক্যামেরা ধরো যে মানে কত পরিমাণে একটা মানে থমথমে এবং নির্জন তো হবেই কামরুল ভাই। এইখানে আপনার মানে বুঝলাম না, লাইটের আলো তো এরকম মানে সাদা একটা মানে আমার লাইট থেকে পড়তে একটা সাদা ঝলকানি, এটা কি লাইটের আলোর কারণে হলো নাকি এমনিতেই কোনো কিছু বুঝলাম না আমি। মানে চোখের পলকে ঘটনাটা ঘটে, চোখের পলকে আমি একটু ফলো করছি অবশ্য। মানে লাইটটা পড়তেই মনে হলো যে কোনো সাদা একটা ঝলকানি শ্যাডোর মতো একটা ইয়া দেয়, এরকম মনে হয়েছে। জীবন আসো একা একা কোনো সাইডে লাইট জ্বালান, লাইটটা। আচ্ছা, চার রাস্তার মোড় কি আরো সামনে নাকি? মনে হচ্ছে সামনে, আর সামনে। দর্শক, এই রাস্তাতে 4 রাস্তার মোড় আছে, ঠিক আছে? আমরা আসলে ওইদিকেই আগাচ্ছি আর কি। অনেক লং তো বিলের মাঝখানে, আর আপনার এখানে তো এখন যদি আপনি একটা কাঠপক্ষীও বলেন সেটাও কিন্তু নাই, একটা কাঠপক্ষীও নাই। ব্যাংক ভাপু ব্যাংক। হ্যাঁ বাবা রে, এইদিক দিয়ে গাড়ি যাবে কেমন দেখেন, গর্ত কত এদিক মারাত্মক অবস্থা। পুরো আমার 1 হাঁটুর কাছাকাছি গর্ত। ভাই 4 রাস্তা মোড় তো পাচ্ছি না, আর কতটুকু এই সামনে মনে হচ্ছে।
ভাই পাট তো তাও এখন পর্যন্ত মাজা পর্যন্ত, এই পাটগুলা যখন এত বড় বড় হবে, এই রাস্তার পরিবেশ কি হবে জীবন ভাই? এই রাস্তা দিয়ে আসলে কি গভীর রাতে কেউ আসার ক্ষমতা রাখে? অসম্ভব। এই জায়গাটা আবার ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটা মানে প্রচুর করে আছে। ভাই এই যে মনে পাইছি তার রাস্তা হচ্ছে যে এটাই মনে হয় তার রাস্তার মোড়। এই যে একটা রাস্তা নামছে, এই যে জীবনে এই যে ভাই এই একটা রাস্তা নেমে গেছে, এই একটা গেছে, আর এই একটা রাস্তা নেমে গেছে। এই সেই চার রাস্তার মোড়। ঠিক আছে, সেই জায়গা। আর দুর্ঘটনাটা ঘটছিল মনে হয় সামনে, এখানে না ভাই? সামনে হয়তো এইটুকুর মধ্যেই, আসলে তো আমরা তো সঠিক জানি না এই বিলে কোন জায়গায় ঘটনাটা ঘটছে। শোক ভাই, ভাই ভাই শোক ভাই, হ্যাঁ এটা আওয়াজ শুনতে পাচ্ছেন? এই সাইডে মনে হচ্ছে শিয়ালের ডাক অনেকগুলা। আমিও শুনছি। আসো তো, আসো তো দেখি দেখি। সামনে সামনে। এই যে এখান থেকে আসছে মনে হয়, এখান থেকে। হ্যাঁ সামনে সম্ভবত। আরে আল্লাহ, মনে হচ্ছে কতগুলো শিয়াল না হ্যাঁ একসাথে ডাকতেছে। চলুন তো দেখি। লাইট আরেকটা লাগবে, মানে হামিমের হাত তো লাইট নেই, টর্চলাইট আরেকটা মানে পর্যাপ্ত আলো থাকতে হবে। শোক ভাই, শোক ভাই, আওয়াজ শুনতে পাচ্ছেন? এই সাইড থেকে। মনে হচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আল্লাহু জালিমিন। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হামিম দাঁড়া, হামিম দাঁড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কে? শোক ভাই, কে আপনি? ভাই গুমরানোর আওয়াজ আমি। হ্যাঁ। এই কে আপনি? এই শোক ভাই, শোক ভাই, আস্তে 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 ভাই, সাবধান। শোক ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হামিম উঠো, উঠো, উঠো। হামিম আল্লাহু আকবার। ওর হাতে লাইট নাই তো। এই সাবধান রে সে। আচ্ছা থাক থাক থাক, আসো। আমি লাইট নাই তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি ক্যামেরার সামনে থাকো। আস্তে যাও হামিম, আস্তে যাও। শোক ভাই, এই জায়গাটা ওখানে ছিল ভাই। মনে হচ্ছে। গুমরানোর আওয়াজটা আমার মনে হয় এই করতেছিল। এটা কি ছিল ভাই? ভাই সাদা একটা শ্যাডো ভাই। এটা শুধু ছাড়ো না, এটা অবশ্যই কোনো কিছু। আল্লাহু আকবার। কোনো উপসর্গ টুপসর্গ হবে। এখানে ছিল ভাই। হ্যাঁ। আজব। মারাত্মক ঘটনা ঘটে গেল কিন্তু ভাই। এখানে ছিল কিন্তু এই জায়গাতে হামিম, তুমি ওর হাতে লাইট নাই তো, অন্ধকারে মানে ইয়া। আবেম ঠিক আছে তো? হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা আসো, সামনে একটু দেখি। হ্যাঁ সামনে। ভাই শোক ভাই সাবধান, একসাথে। এটা অবশ্যই ভাই মানে নরমাল কোনো কিছু না, এটা তো শিওর। কিন্তু এই যে দুর্ঘটনাগুলো ঘটছিল আর কি, এটার সাথে অবশ্যই সম্পৃক্ত আছে। হ্যাঁ 100%। কারণ হলো ভাই আমরা কিন্তু শিয়ালের ডাকে কিন্তু ওইদিকে যাচ্ছিলাম। হ্যাঁ তুমি শুনছো মনে হয়, তাই না? জি ভাই। গুংরানোর ডাকটা আমি একদম মানে ভয়ানক ছিল ভাই, ভয়ানক আসছে। ছিল। আমি কিন্তু শুনি নাই প্রথম, শুনছে জীবনই শুনতে পাইছে কি আমি তখন আগে আসার পরে শুনতে পাইছি আমরা সবাই যে গুংরাচ্ছে। ঘুমাচ্ছে। এই সাইড থেকে গুংরানো শব্দটা আসতেছিল, এই সাইড থেকে।
আমি যে আগে ওইদিকে লাইট ধরলাম, সামনে দিয়ে ধরলাম, এইদিকে লাইট ধরতে ভাই দেখি একদম বাপরে বাপ, এটা এটা নরমাল কোনো কিছু না ভাই। নরমাল কিছু না। ঠিক আছে ভাই, এর আগে আমাদের লাইফে আপনার হলো গরু মহিষের রাস্তা একটা কেন্দ্র করে ব্যাপক ঘটনা, এখানে অনেকগুলা টিম কাজ করছে, অনেকগুলা চ্যানেল গেছে, তারপরে বিভিন্নভাবে সমাধান করা হয়েছে। ঠিক আছে, তারপরে এখনো শুনতে পাওয়া যায় যে সেই জায়গায় বিভিন্ন ঘটনা এখনো ঘটে। ঘটে। কারণ এইসব বিল ঝিলতে এগুলো হলো মনে করেন যে একদমই মানে নিরিবিলি একটা জায়গা, নিরিবিলি জায়গা। দিনে মানুষ থাকলেও রাতে কিন্তু একদম মনে করেন নিরিবিলি থাকে, তাই না, ফাঁকা। আর এসব জায়গাতে কিন্তু এই উপসর্গগুলোর চলাচল বেশি থাকে, চলাচল বেশি থাকে। আর বিশেষ করে রাস্তাঘাটে বেশি থাকে। আর এসব রাস্তাতে তো মনে করেন যে এই যে 6-7 দিন আগে যে ঘটনাটা ঘটলো, জি ভাই, জি যে গাড়ির তলে গাড়ি উল্টায় যায়, পড়ে যায়, মারা গেল, যে জি জি। তো এগুলো তো আসলে নর্মালি হয় না। না। অবশ্যই এগুলোর পিছনে তার ফুললি নমুনা প্যারানর্মাল ঘটনা আছে। ঠিক আছে, দেখেন কত কত। তাহলে এইসব জায়গা দিয়ে চিন্তা করেন, এসব জায়গা দিয়ে একটা গাড়ি, একটা ইঞ্জিন চালিত গাড়ি কিভাবে যাবে, তাই না ভাই? আমরা এই সাইডটাই দেখি, পিছনের দিয়ে দেখি যেখানে ঘটনাটা ঘটলো। চলেন তো দেখি। সব ভাই হ্যাঁ। একসাথে আস্তে আস্তে যান। জোরে না গো। ভাই ভাই বেশি দূরে যাও না, পাশাপাশি হ্যাঁ, পাশে যেহেতু তোমার হাতে লাইট নেই, হ্যাঁ, আমার লাইটটা থাকলে যে প্রচুর পিছলা তো ভাই, মানে কাদর মধ্যে না। দেখে গেল আমার উদাও হয়ে গেল। শোক ভাই, এটাই তো ভাই। আমি বেশি ভিতরে না যাই ভালো। আমার খুব মানে কেমন যেন লাগতেছে আর কি, এত সিরিয়াস একটা জায়গা মনে হচ্ছে। সিরিয়াস তো অবশ্যই সিরিয়াস, কারণ এখানে এই যে ঘটনাগুলো তো অবশ্যই নর্মালি ঘটে না ভাই হ্যাঁ, বৃষ্টির পানি পড়তেছে। হ্যাঁ এই যে আকাশের অবস্থায় দেখেন পুরা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মানে মেঘ দিয়ে একদম পুরা ঢেকে গেছে। হ্যাঁ শোক ভাই। আচ্ছা এই একটু লাইট চারিদিক ধরেন তো, কারণ একটু লাইটটা চারিদিক দিয়ে দেখেন তো কোনো কিছু, ক্যামেরাটা চারিদিক সোহাগ ভাই। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। জীবন দাঁড়াও, জীবন ভাই। দাঁড়াও। বুঝতেছি না, বারবার আমার সামনে আমার চোখে পড়তেছে। শোক ভাই, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই স্পষ্ট দেখা যাচ্ছে ভাই। এই হামিম কে? একসাথে থাকো সবাই। হ্যাঁ, খুব সিরিয়াস। কেমন ভাই? এই কে আপনি? এই কে আপনি? একসাথে থাকবেন, খুব সিরিয়াস। আপনি কে ভয়ানক ভাই। শোক ভাই, ভাই? দেখছেন দেখছেন হ্যাঁ জীবন দেখো। ভাই চলে যাচ্ছে ভাই। দেখো এই কে? শোক ভাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ শোক ভাই, জালিমিন। এই কে আপনি? এই দাঁড়ান, এই দাঁড়ান, শোক ভাই, এই দাঁড়ান, এই জীবন আসো, তাড়াতাড়ি আসো। শোক ভাই, শোক ভাই। শোক ভাই, কোনো কিছু পাইছেন? শোক ভাই ভাই, কিচ্ছু নাই। শোক ভাই, এই হামিম, আল্লাহু আকবার। শোক ভাই, হামিম তো নাই। চিৎকারের আওয়াজ। কামরুল ভাই। জীবন তোমরা এটা ভাই, ভাই। ইয়া রাখবো না। হামিম সামনে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাছে যাও না, কাছে যাও না, কাছে যাও। ভাই এই কাছে যাও। দেখেন সোহাগ ভাই। কি করতেছে। শোক ভাই, হামিম। দাঁড়াও দাঁড়াও, তো তুমি ক্যামেরাটা স্থির করো। এ আপনি কে? এই আপনি কে? আপনি কে? আপনি কে? আমি যাই হয় না কেন, এখান থেকে চলে যা, বাঁচতে চলে চলে যা। আমার রক্ত খুব ভালো লাগে, বাসটা চালে চলে যাও মানে? আপনার কি ভালো লাগে? আমার রক্ত ভালো লাগে, বাঁচতে চলে চলে যা, নাহলে বুঝছেন কামরুল ভাই, বুঝছেন? এখন এই রক্ত দিয়ে ধুয়ে দেবো। আমার মানুষ ভাই লাইটটা স্থির ভাবে ওর গায়ে ধরেন তো, লেগে আছে ভাই। দেখি ও কি করে। শোক ভাই, এই ভাই কি অবস্থা দেখেন। এই হামিম রে ছাড়ে দেন আপনি। শোক ভাই, হামিমের কিছু হবে না তো? আল্লাহ ভরসা। এ আপনি আপনি বাসা মরার কি? আপনি বাসা মরার কে? আপনি যে রাখুনি ঘর মতো রক্ত খালে
ওরে বাপ। ভাই অনেক রাগান্বিত মনে হচ্ছে ভাই, খুব আর রাগান্বিত। মরতে রক্ত খাবেন আপনি? আমি আপনাকে আপনা করে করছে, এই দাঁড়ান, এই ওরে বাপরে ভাই, ভাই ভাই আস্তে আস্তে এই 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 ভাই আসো চোখের আরাম করা যাবে না। এই হামি ভাই ছাড়েন, এই হামি ভাই ছাড়ি দেন। এই আপনার কে? এই ভাই 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 আস্তে আস্তে ভাই আস্তে। কামরুল ভাই কই? এই কামরুল ভাই আসেন। আমার ক্যামেরা নিয়ে জুলুম ভাই যাওয়া এদিক দিয়ে। আপনি ভাই দৌড়ান ভাই, হোক আড়াল করেন না। কামরুল ভাই, এই কে কই আপনি? ভীতু নাকি ভাই পলাইলো? এই তুই নাকি রক্ত খাবো আবার পলাইস কি জন্য? ভীতু নাকি? হ্যাঁ, তুই বলে আমার রক্ত খাবো আবার পলাইস কে? তোর এত সাহস? কই গেল ভাই এই? ওই দেখো হ্যাঁ, দেখা গেছে হামিমের স্যার ভাই, ওর চোখটা ভয়ানক ভাই। আল্লাহ চোখের কি অবস্থা দেখেন। আল্লাহু আকবার। হ্যাঁ, কিছু হবে না তো ভাই কষ্ট দিচ্ছে ভাই, কষ্ট ক্যামেরাটা দিচ্ছে। ভালোভাবে ধর, হ্যাঁ, হ্যাঁ। ধরো। ভাই আমি এই হামিমের কষ্ট দিস না। অবস্থা খুব খারাপ এখান থেকে চলে যা, বাস্তা চলে গেছে, চলে যা। ভাই ভাই আস্তে হামিমের ছাড়ি দে। এই হামিমের ছাড়ি দে। ভাই, হামিমের ছাড়ি দে। এই না, হামিমের ছাড়ি দে। হামিমের ছাড়ি দে। ভাই একটা কিছু বলেন ভাই, ভাই আপনি ফাঁকে সরেন, আপনি ফাঁকে সরেন। আমি ওকে দেখতেছি। ভাই আমি কি ক্যামেরা দিয়ে আসবো? এই তুই এখানে কি জন্য থাকিস ক? লাগবি না, কি জন্য থাকিস ক? আচ্ছা পিছনে যান তো, আপনি অন্যায়গুলি পিছনে কে যান তো। করে ক? এই অন্যায়গুলি কে করে ক? দেখে তো লাগে করে। তুই করিস এই অন্যায়গুলি না? তুই করিস? এই সাবধান, তুই আমি বলে দিলাম তুই সাবধান। আগে কথা শুন আমার। এই, তোর কোনো কথা এই শুনবো না। কথা তুই যা শুন। পারিস তাই করে। কিসের রক্ত খাস? তোর হ্যাঁ? রক্ত খাবো। আমার রক্ত খাবো। তোর রক্ত ভাই, খাবো। এই যে দুর্ঘটনার পিছনে এই 2 দিন, এই যে 6-7 দিন আগে এই টলি উল্টাইছে কে? এই মানুষটাকে মেরে ফেললো কে? এই, তুই কে যাস তো আমার হাতে মারা যাস, নালে এর ঘাড়ে মারতে এই দেবো। খবরদার, তুই চিনিস যে আমি কে? তোর চিনিস? টক্সিনের কি আছে? এই। টক্সিনের কি আছে? ভাই বাঁচতে চাই না। কখন হয়ে সুস্থ দেখেন তো ভাই এই দেখে টাকা, কি এটা? টাকা এটা কি? কে? কি দেখবো? কথা কিছু মনে কাজে রাখবে ভাই খুব খারাপ করে। আল্লাহু আকবার। ভাই আপনি উপরে ওঠেন তো ভাই, শখ ভাই আগে উপরে ওঠেন। আমি ধরছি রাখেন আমি ওর মাথায় এক সরান যাবে না, দাঁড়ান, এটা আমি সরান যাবে না। আমিন সব ভাই আপনি ঠিক আছেন তো? আমি কি ধরবো আপনাকে? না না না, আমিন হামিম, আমিন হামিম, আমিন হামিম, আমিন কেনে আঙ্গুল ধরেন, কেনে আঙ্গুল চাপ দিয়ে ধরেন, কেনে আঙ্গুল চাপ দিয়ে ধরেন, দাঁতি লেগে আছে। আমিন হামিম, আমিন হামিম, আমিন এই হামিম, আমিন হামিম, আমিন হামিম, আমিন ভাই কি ঘটে গেল ভাই এটা? হামিম, আমিন ঠিক আছে তুমি ভাই আচ্ছা দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। হঠাৎ করে তোমার সাথে কি ঘটলো কিছু বুঝতে পারছো? আমি মোটো, আমি মোটো। হঠাৎ করে অনেক পোকা ওরা শুরু করলো। সিরিয়াস কান্ড ভাই আমিন ঠিক আছে তুমি ভাই চলেন, চলেন, চলেন। ভাই এখানে এত মারাত্মক ঘটনা ঘটে ভাই বুঝতে পারিনি আমি। আমিও তো বুঝতে পারিনি
মানে ভাই ওটা কামরুল ভাই, আপনার কি মনে হয় জীবন ভাই। এখানে কি কোনো একক ভাবে আছে না একে অধিক আছে? এরা অধিক আছে, অবশ্যই অধিক আছে। অনেক পাওয়ারফুল এরা। হ্যাঁ, এটা সাধারণ কোনো কিছু না, এরা রক্ত পিপাসু ভাই। কিভাবে বললো দেখছেন যে আমার রক্ত পর্যন্ত সে খাতে চায়, হ্যাঁ। আর কত বড় সাহস। যেটাই হোক ভাই অনেক শক্তিশালী ভাই। অবশ্যই শক্তিশালী। জীবন তোমার পিছনে সাবধান। হ্যাঁ, ভয় ধরাই দিন না ভাই, আমার এমনি শরীর থরথর করে কাঁপতেছে। আমি এর উপরে এরকম অ্যাটাক করার কারণ আমি বুঝতে পারলাম না। সিরিয়াস বিষয়। তুমি কি প্রথম যখন পড়ে গেছিলে তুমি কি নিজে থেকে পড়ছিলে না তোমার মনে হয়েছিল কেউ ধাক্কা বা কোনো কিছু দিচ্ছে এরকম? মনে হলো আমার পা ঠিক আছে ওখানে। তাহলে তুমি এই কথাটা কেন বললা না? কেন মুখ বন্ধ করে থাকলে তো হবে না, তো বলতে হবে। আমি বুঝছি তুমি নতুন এসো দেখে হয়তো আমার কাছে বলতে ইয়া করতেছো, কিন্তু এগুলো বলতে হবে, ঠিক আছে? কোনো রকম যদি বুঝো যে না, যে ঘটনাটা তুমি ছাড়া মানে নর্মাল ঘটনা ঘটে নাই, ঠিক আছে, তখনই সেটা আমাকে বলবে যে ভাই আমার এরকম মনে হলো। আমিও বুঝতে পারি নাই শোক ভাই, ও পিছন থেকে আমি ভাবছি যে ভাই পিছলা তো লাইট টাইট নাই হয়তো, যার কারণে পরে টরে যাইতে পারে পিছলা, কিন্তু কেউ এখন বলতেছে যে ভাই আমার মনে হচ্ছে কেউ যেন পা আমার মানে আটকা ধরছে এরকম, মানে তোমার উপর। তবে ভাই হ্যাঁ? ও পড়ে যাওয়ার পর থেকে আমিও ফলো করছি, ও কেমন জানি করতেছিল, এই গর্ততে নামতেছিল, মানে অন্যরকম একটা আচরণ করতেছিল। মানে তখন থেকেই মনে হয় আমার মনে হয় তাই, ইয়া হয়ে গেছে। কিন্তু আমাদের সঙ্গে কিন্তু স্বাভাবিকভাবে কথা বলছে। এখন আমাদের কত দূর যাইতে হবে কামরুল ভাই দেখেন, অনেক দূরে। এই অবস্থা আমারও পর্যন্ত কি একটা অবস্থা। অসুখ বিসুখ হয়ে যাবে এই অবস্থা ভাই। এখনকার এই মানে কাদা পানি তো খুব মারাত্মক জিনিস। জীবন ভাই। ক্যামেরা রেখে তো আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার চেষ্টা করি। ওই যে টাওয়ারের আলো দেখতে পাচ্ছ না, লাল জল করতেছে দেখা যায়, ওই পর্যন্ত আমাদের মনে করে হেঁটে যাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ। অনেক দূর, তারপরে আমাদের এখান থেকে গাড়ি বহু দূর। রেখে দাও, ওকে ভাই। মানে একসাথে আসো, পিছনে পিছনে একা একা যেতে না।